মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক না বেঠি? রবি বিন সুলাইমান দেখলো ওই মাডা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। রবি বিন সুলাইমান আপনার চিন্তা করলো, আল্লাহ তো বলেছে যে ভালো কাজ দেখলে আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান ওই মাডার পিছন পিছনে যাইতেছে। রবি বিন সুলাইমান ওই মাডার পিছন পিছন যখন যাইতে লাগলো, রবি বিন সুলাইমান মাডার বাড়ির সামনে আইসা দাঁড়াইলো। ওই মাডা ঘরের ভিতরে ঢুকলে হঠাৎ কইরা রবি বিন সুলাইমান শুনতে পাইলো ওই ঘর থেকে কান্নার আওয়াজ বাইর হয়। আল্লাহু আকবার বলে, কান্নার আওয়াজ বাহির হয়। রবি বিন সুলাইমান কই কে কান্না করে, কে কান্না করে? রবি বিন সুলাইমান ওই ঘরের পাক দিয়া দেখতেছে দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা গেছে বাজান। ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না মা। ও মা, আজকে 3 দিন ধরে কোনো খানা খাই না মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা। হায় গায় রবি বিন সুলাইমান চোখের পানি ফালাইয়া দিল। আয় দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা মায়ের কদম দইরা কান্নাকাটি করতেছে। কয় মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি। ওই মাটা কান্না কইরা দিল, ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডার সামনে চইলা গেল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? মা গো মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা গো মা, আপনাকে দেখে তো মনে হয় মুসলমান, আপনাকে দেখে তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানরে খাওয়াইবেন? ওই মারা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি হয়তো আমারে চিনেন নাই। ও হুজুর, আমি কি জানেননি? ওই মানা কয় হুজুর গো, আমি হইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলেন। কয় আমি কইলাম নবীজির আওলাদ। কয় মা গো মা, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া যায় না, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া না জায়েজ। মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাইলেন? আপনি কেন আপনার সন্তানদেরকে দিতেছেন? হায় হায়, ওই মাডা কয় হুজুর গো, দুঃখের কথা কি বলবো, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে 3 দিন ধরে আমার সন্তানরা কিছু খায় না। ওই মাডা কয় হুজুর গো, আমি তো নবীর আওলাদ, আমার ঘরে সম্পদ নাই, আমি চাইলেও মানুষের কাছে হাত পাততে পারি না। নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই, নবীর আওলাদরা তো মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীর আওলাদরা তো মানুষের কাছে কিছু চাইতে পারে না। হায় হায় হুজুর গো, ও হুজুর, এই জন্য আমি মরা পশুর মাংস আনছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আমি মনে করছি এই বছর গজে যাব মা। ও মা, দুঃখের কথা কি বলবো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তো বলে দিয়েছে, আমার আওলাদরে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। আমার নবী তো বলছে আওলাদরে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আমি তো এই বছর হজের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছি মা। মা গো মা, আমি দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছেন মা। মা, আমি এই জন্য আপনার কাছে চলে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমি এই বছর হজ করব, আমার আল্লাহ হজটা কবুল করতেও পারে নাও করতে পারে। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমার নবী তো বলেছে আমার নবীর আওলাদরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর আওলাদরে ভালোবাসা নবীরে ভালোবাসা। ও মা, আমি এই বছর হজ করলে হয়তো আমার আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, আমার নবী খুশি
হয়ে গেলে আমি রবি বিন সুলাইমানের জন্য আত্মা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি রবি বিন সুলাইমানের জন্য আত্মা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হায় হায়, রবি বিন সুলাইমান কই মাগো মা, আমি এই বছর আর হজে যাইতাম না। রবি বিন সুলাইমান কই মাগো মা, ও মা, মাগো মা, আমার 100 দিরহাম আমি আপনি আর নবীর আওলাদ আমি আপনাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনারে আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনারে দিয়া দিলাম মা। হায় হায়, রবি বিন সুলাইমান কান্না করতেছে। রবি বিন সুলাইমান মায়ের বাড়ি থেকে চইলা যাবে। ওই মাটা ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কর, ওগো আল্লাহ, যেই ব্যক্তিরা তোমার বন্ধুরা আওলাদরে বলে নাই, আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান ঘরের মধ্যে আসেননি? দরজা খোলেন, দরজা খোলেন। হায় হায়, তার এলাকার মানুষ তার বাড়ির মধ্যে গেল, ডাক দিয়া কয় ভাইজান যদি ঘরে থাকেন দরজাটা খোলেন। রবি বিন সুলাইমান তারপরে যখন তারা ডাক দিল, রবি বিন সুলাইমান ঘরের দরজাটা খুললো, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারলেন ভাইজান? আপনি আমাদের সামনে কেমনে প্রতারণা করলেন? আমাদের সাথে কিভাবে মিথ্যা কথাটা বলতে পারলেন? রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান আপনারা কিসের কথা বলতেছেন? আমি তো আপনাদের কথা বুঝতেছি না। আমি কি মিথ্যা কথা বললাম? আমি কখন আপনাদের সাথে প্রতারণা করলাম? রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান আপনারা আমার সাথে বুঝে মস্কারা করেন, আপনারা আমার সাথে বুঝে ঠাট্টা করেন। রবি বিন সুলাইমান কো ভাইজান কি হয়েছে আমারে কইলা বলেন। এবার তার এলাকার মানুষ কো ভাইজান, ও ভাইজান আপনি তো এই বছর বলেছেন হজ করবেন না, এই বছর তো বলেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন না, আপনি তো বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না, 2-4 বছর পর হজ করবেন। ভাইজান আমরা দেখি আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায়, তো আস্তে কইলেন জোরে বল, আমরা দেখলাম আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায় হাজির। তার এলাকার মানুষ কয় ভাইজান শুধু মক্কাতুল মুকাররমায় না, আপনাকে আমরা সাফা মারওয়ায় দেখেছি, আপনাকে আমরা মিনায় দেখেছি, আপনাকে আমরা মুজদালিফায় দেখেছি, আপনাকে আমরা আরাফায় দেখেছি, জামরায়ে আকাবার মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমরা যখন নবীর রওজার মধ্যে গেলাম আমরা দেখতেছি আপনি নবীর রওজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করেন। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা কোন। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি কি পারলেন আমাদের সাথে মিথ্যা কথা বলার জন্য? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ কয় ভাইজান, ভাইজান আপনি এই কাজটা কেমনে করলেন ভাইজান? ও ভাইজান রবি বিন সুলাইমান কয় ভাইজান খোদাকে কসম করে কই আমি আমার ঘরের মধ্যেই ছিলাম। রবি বিন সুলাইমান কো ভাইজান আপনারা কেউ বলতেছেন আমারে মক্কায় দেখছেন, আপনারা কেউ বলতেছেন মদিনায় দেখছেন, খোদা কি কসম করে বলি আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়াই নাই। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান কই ভাইজান, ও ভাইজান খোদা কি কসম করে বলি আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল আপনি এখনো আমাদের সাথে মিথ্যা কথা কন, আমরা আপনারে দেখলাম মক্কায়, আমরা আপনারে দেখলাম মদিনায়, আমরা আপনারে দেখলাম নবীর রওজার সামনে, আপনি কেমনে আমাদের সাথে মিথ্যা কথা কন? রবি বিন সুলাইমান কই ভাইজান মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। তার এলাকার মানুষ ভাইজান সব কিছু বাদ দিলাম, আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়েছেন সেটার কথা কি বুইলা গেছেন? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ও আমার হারি চাইলের মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
গত কিছুদিন আগেও আমি আপনাদের হাশিমপুর মিয়ার বাজারে এসেছি। এরে বাজান রে, আমি রিয়াজ জালালি আপনাদের আজকে আরিচাইলের জমিনে প্রথম। আমি আমার জীবনে আর আসি নাই। আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি বাজান, আমি বারবার চিন্তা করলাম হয়তোবা রাস্তায় আমার মরণটা হয়ে যাইতে পারে। কথা কোন ঠিকই না? আমি বারবার চিন্তা করলাম রাস্তায় হয়তোবা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, কিন্তু আমার আল্লাহ কত দয়া করছে। হায় গায়ে হারিচালের মানুষ তো বোঝে না। এরে আমার হারিচালের মানুষ জীবনে কতবার মিথ্যা কথা বলছেন, জীবনে কতবার মানুষের উপরে জুলুম করছেন, জীবনে কতবার সুগুলখুরি করছেন, জীবনে কতবার মানুষের সাথে অত্যাচার করছেন, জীবনে কতবার জিনা করছেন বাজান। হায় গায়ে জীবনে কতবার গীবতি করছেন। ও আমার হারিচালের মানুষ, ইরে বাজান রে, একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? একটা বার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? একটা বার কি কবর আযাবের কথা স্মরণ হয় না? আপনি যখন মারা যাবেন বাজান, আপনার বাবা আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন বাজান, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না। হারিচালের মানুষ জীবনে কত মিথ্যা কথা বলছেন, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন বাজান। আর আমার আল্লাহর নাফরমানি কইরেন না। আজকের মাহফিলে এসে বসে যান, হয়তোবা আজকের মাহফিল থেকে আমার আল্লাহ হয়তোবা আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? হয়তোবা আজকের মাহফিল থেকে আপনার জীবনটা পাল্টে যেতে পারে। আপনার জীবনটা পাল্টে যাওয়ার জন্য একটা সেকেন্ডও লাগবে না। আমার আল্লাহ তাআলা আপনাকে যদি কবুল কইরা নে বাজান, হয়তোবা আজকে থেকে আপনি নামাজি হয়ে যাবেন। কথা কোন ঠিকই না? হয়তোবা আজকে থেকে আপনি নামাজি হয়ে যাবেন। আর দুনিয়ার যায় ঝামেলায় থাকিয়েন না, আর দুনিয়ার রং তামাশায় থাকিয়েন না। এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়। আপনি গাড়ি দেখতেছেন, বাড়ি দেখতেছেন, আপনি টাকা পয়সা দেখতেছেন, কোটি কোটি টাকা দেখতেছেন। কোন মানুষ মারা গেলে বাজান তার সাথে তার টাকা যাবে না, কোন মানুষ মারা গেলে তার সাথে তার বাড়ি যাবে না, কোন মানুষ মারা গেলে তার সাথে তার ধন সম্পদ যাবে না। তার বিবির সাথে যে 40-50 বছর থেকেছে, তার বিবিও তার সাথে যাবে না। কথা কোন ঠিক না বেঠে? আমি চাই আপনারা এই মূল্যবান সময়টাকে আপনি ভালো কাজের মধ্যে লাগান। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক না বেঠি? আগাম মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আপনি বাজান কোটি টাকার মালিক, কিন্তু আপনি একটা টাকাও কবর নিতে পারবেন না। আপনি বাজান আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে, আপনি ওই গাড়িও আপনার সাথে নিতে পারবেন না। হঠাৎ করে হারিচাইলির মসজিদের মধ্যে আজান হবে, অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা দুনিয়া থেকে চইলা গেছে। বাজান আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ যাবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনম। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক না বেঠিক? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি চলে যাবে
আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা জানদারে আমার বাবা জানলাম ও আমার হারি চাইলের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 13 নম্বর আয়াত, মারহাবা কোন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করলো, যেই ব্যক্তি আমার বন্ধুর ইতিআত করলো, আল্লাহ কয় আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, আমি তাদেরকে এমন জান্নাতে নিব। আল্লাহ কয়, বান্দা বান্দা ওই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর মধুর নহর প্রবাহিত হবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। হায় হায় জান্নাত কেমন বাজান। আল্লাহ কয়, দুনিয়ার মানুষে ও দুনিয়ার মানুষ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর সরাবান তাগুরার নগর প্রবাহিত হবে। আয় গায় আমার আল্লাহ কয় যে আল্লাহর ইতাআত আমার নবীকে মানলে আমার আল্লাহ ওই তাদের ওই বান্দাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এমন জান্নাতের মধ্যে নিবে। আল্লাহ কয় যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে। আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা মারহাবা কোন। ও বান্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা ও বান্দা আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। তাদের আমার জন্য মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসি। এখন দেখেন নবীকে কেমন মান্য করতে হবে, আমার আল্লাহকে কেমন মান্য করতে হবে। আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন মান্য করেছে, আমার নবীর সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন কয়, সিদ্দিকে আকবর, ও সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর তুমি আমি নবীকে কত ভালোবাসো। সিদ্দিকে আকবর কয়, নবী গো মারহাবা কোন। ও মায়ার নবীজি, আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলে, আমার জানের চাইতে আমি আপনি নবীরে বেশি ভালোবাসি। হায় হায় সাহাবীরা নিজের জীবনের পরোয়া করে নাই, সাহাবীরা নিজের জীবনকে মায়া করে নাই, আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। হায় হায় নবীরে কেমন ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য ফেমাসিত্বর প্রয়োজন হয় না। আপনি বাজান রিকশার ড্রাইভার, আপনি বাজান চিয়াঞ্জির ড্রাইভার, আপনি বাজান বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাজান আপনি রাস্তার মুচি হতে পারেন। আপনার অন্তরে যদি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মুহাব্বত থাকে, আপনি দুনিয়ার সবচাইতে শান্তিত ব্যক্তি, দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে। আর আপনার অন্তরে আমার নবীর মুহাব্বত নাই। কোটি কোটি মানুষ আপনার ভক্ত, কোটি কোটি মানুষ আপনার ভক্ত, কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে, আপনার অন্তরে আমার নবীর প্রেম নাই। আমি আপনাকে আমার জুতার তলাও মনে করি না। এ কথা কোন ঠিক না বেঠে?
যাদের অন্তরে আমার নবীর প্রেম, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা, যাদের অন্তরে আমার নবীর আজমত, খোদা কি কসম দুনিয়ার সেই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট হলেও আমি তাকে আমার মাথার তাজ হিসেবে মনে করব। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ভালোবাসা নাই, যেই নবীর অন্তরে যেই ব্যক্তির অন্তরে আমার নবীর আজমত নাই, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যক্তি হোক, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে ফেমাস ব্যক্তি হোক, মনে রাখবেন বাজান ওই ব্যক্তিটাকে আমরা নিজের জুতার তলাও মনে করি না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাজান নবীরে ভালোবাসবেন তো আপনার দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন বলছি এই কথা জানেন? নবীকে ভালোবাসার জন্য দলিল প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন যারা দলিল খোঁজে তারাই নবীর দুশমন। এ কথা কোন ঠিক না বেঠিক? আরে আপনি নবীর উম্মত, শুধু আপনি না, ঈসা পয়গম্বর হতে সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর উম্মত হতে চেয়েছে। উম্মত হওয়ার জন্য পাগল। শেষ জামানায় আসবে ঈসা নবী, তবে নবী হিসেবে না, আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। তো দেখেন আপনি নবীর উম্মত হয়েছেন, কত সৌভাগ্যবান। আমি মনে করব আমার নবীকে যদি আপনি জানের চাইতে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, যদি মিথ্যা কথা ছেড়ে দেন, সুগলখুরি ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, হারাম কাজ ছেড়ে দেন, খোদা কি কসম করে বলবো আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মা মুহাম্মাদ ওয়া আলা আলি মা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতে হবে বাজান, নবীরে কেমন মুহাব্বত করতে হবে। আমার নবী যখন হিজরত করতেছেন, আমার নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিল, আমার নবী কয় সিদ্দিক আকবর মারহাবা কর। ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, আমি নবীর তো অনেক তৃষ্ণা লেগেছে। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীর তৃষ্ণা লেগেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সিদ্দিক আকবর তো সহ্য হয় না। আয় সিদ্দিক আকবর আমার নবীকে কত ভালোবেসেছে, সিদ্দিক আকবর আমার নবীর জন্য কত কষ্ট করেছে, সিদ্দিক আকবর আমার নবীরে কত ভালোবাসি। আজকে আমরা নবীরে ভালোবাসি না। আয় গায় নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি। আয় গায় মানুষ বুঝে না আপনি যখন মারা যাবেন আমার নবীর মুখটা দেখান লাগবো। কথা কোন ঠিক না বেঠে? আশেকে রাসূল কয় মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখায়ও আকা, কাছে বসে কালেমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালেমাটা পড়া। আগা রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা খুলে কর না ইয়া রাসূলুল্লাহ। আগা মুবারক কদমে চুমিতে দিও আকা, রুগোটা বের গোতে হাসিটা দিও আকা, রুগোটা বের গোতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়ও বাঁকা, মরণে চেহারা মোবারক ইয়ো আকা, কাছে বসে কালেমাটা পড়া। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আগা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বাকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বাকা, তোমার
তোমার মোবারক কদম আমার বুকেতে দিও মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কিতাব আর খাইছে রে পাগলা তো আশিকের রাসূল তোমার নাম কি আরে খাইছে রে আল্লাহু আকবার এত ছোট ফুল আমার 100 টাকা দিয়ে দিয়েছে মারা বাবা দেন না ফুলার ভিতরে নবীর প্রেম আছে কথা কোন ঠিক কি না এ পাগলা নাকি জুতা হারাই গেছে রে তোরা তো জুতাটি দিয়ে দি কেউ নিলে হারাই গেলে তারা একটু জুতাটি খুঁজে দে আল্লাহ ঠিক আছে পাগলা বসো বসো পাগলা বসো 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 মারহাবা কোন আর জবানটা কইলা কোন মারহাবা আমি মনে করি আপনাদের মুখ থেকে আওয়াজ বাহির করতে পারতেছি না সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন হাসরের ময়দানে তামলাউল মিজান আপনার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আব্বা জান্না ও আমার বাবা জান্না হারি চাইলের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি বাজান আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইতাআত করলে আমার বন্ধুর ইতাআত যারা করবে আমার আল্লাহ কয় তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে ও আমার হারি চাইলের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন হায় গায় আমার নবীর কেমন ইতাআত করতে হবে আমার নবীর কেমন ভালোবাসতে হবে আমার নবীর একটা পাগলা ছিল বাজান হায় গায় নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে লিখতেছে এক পাগলা আমার নবীর অনেক বেশি ভালোবাসতো ওই পাগলা কয় নবী গো মারহাবা ও মায়ার নবীজি আমি আপনার অনেক বেশি ভালোবাসি নবী গো ও নবীজি ওই পাগলা কয় আল্লাহ গো ও গো আল্লাহ আমি তো আপনারে দেখি নাই আমি আপনার উপরে ঈমান আনছি আমি তো আপনার বন্ধুরে দেখি নাই আপনার বন্ধুর উপরে ঈমান আনছি ওই লোকটা কয় আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া পাওয়া আল্লাহ গো আপনার হাবিবের রওজায় যাইতাম ওই পাগলাটার নাম হলো রবি বিন সুলাইমান ওই পাগলাটা আমার নবীর পাগল ছিল ওই পাগলাটা আমার নবীর আশিক ছিল ওই পাগলাটা কয় নবী গো আপনার রওজায় একটা বার নিবেননি ওই পাগলাটা কেমন ছিল বাজান জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন চুগলখড়ি করে নাই জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই জীবনে কোনোদিন হারাম খায় নাই মানুষের সাথে ঝগড়া করে নাই মানুষের উপরে জুলুম করে নাই ওই পাগলাটা কয় আল্লাহ মারহাবা কর ওগো আল্লাহ আমি তো আপনারে দেখি নাই আমি আপনার উপরে ঈমান আনছি আল্লাহ গো আমি আপনার বন্ধুরও দেখি নাই আপনার বন্ধুর উপরে ঈমান আনছি আল্লাহ গো ছোটবেলায় আমি আমার মা বাবার আদর পাই নাই ছোটবেলায় আমি আমার মা বাবার হারাইছি আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া আল্লাহ গো আপনার হাবিবের রওজায় যাইতাম হায় গায় মানুষ মক্কা মদিনার জন্য যাওয়ার জন্য কত আকুতি মিনতি করে হারি চাইলের জমিনে এমনও কিছু মানুষ আছে বাজান যাদের টাকা পয়সা নাই কিন্তু মনে চায় মক্কা মদিনা যাইতে কথা কোন ঠিক না বেটি এ কথা কোন ঠিক না বেটি আপনাদেরও কিছু মানুষ আছেন মনে চায় মক্কা মদিনা যাইতে আমি রিয়াজ জালালি বললাম আয় হায় মক্কা মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই বলবেন কেমনে 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 হায় গায় আপনারা দেখেছেন হায় জমিনে এই হবিগঞ্জের জমিনে একটা ছোট্ট ছেলে যার নাম পারভেজ শুধু একটা নাতে রাসূল কইছে তার উমরা টিকিট হয়ে গেছে
সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, মক্কা মদিনা যাওয়ার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না বাজান। অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমার নবী আপনারে কোনো না কোনো ভাবে নিয়ে যাবে। হে কথা কোন ঠিক না বেঠে? আমার নবী আপনারে কোনো না কোনো ভাবে নিয়ে যাবে। ওই আল্লাহর বান্দা কয় আল্লাহ মারহাবা কর, ও গো আল্লাহ আমি আপনারে দেখি নাই, আল্লাহ গো আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ গো আমার একবার মক্কা মদিনা নিয়ে যান, আল্লাহ গো আমার মনে চায় মক্কা মদিনা যাইতে। ওই রবি বিন সুলাইমান জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন দান সদকা করতে বখিলতা করে নাই। ওই আল্লাহর বান্দা আপনার দিন মজুরের কাজ করতো, ওই লোকটা দিন আই না দিন খাইতো, হায় খায় একাধারে 1 বছর 2 বছর 3 বছর এমনি ভাবে সেই ব্যক্তিটা 10 বছর টাকা জমাইছে মক্কা মদিনা যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমরা টাকা পয়সা খরচ করি, অনেক মানুষ চইলা যায় লন্ডনে, আমরা টাকা পয়সা খরচ কইরা অনেক মানুষ চইলা যায় আমেরিকা। হায় হায় কিছু মানুষ কয় নাকি আমেরিকা সুন্দর, কিছু মানুষ বলে লন্ডন নাকি সুন্দর, কিছু মানুষ বলে কাশ্মীর নাকি অনেক সুন্দর। আমি বলি না বাজান, মদিনাওয়ালার কদমে তো আপনি যান নাই, নবীর রওজার সামনে আপনি তো যান নাই। আমার নবীর রওজার সামনে গেলি খোদাকে কসম কইরা কই আপনি দুনিয়ার সকল কথা ভুইলা যাবেন। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? ও বস বস পাগলা বস। ও মার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কায়লা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। ওই পাগলাটা কয় নবী গো নবী গো আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। একাধারে 1 বছর নয়, এমনি ভাবে 10 বছর টাকা জমাইলো, 10 বছর টাকা জমাইয়া মাত্র 100 দিরহাম জমাইছে। আগেকার টাকার বাজার দাম ছিল, ওই লোকটা আপনার 100 দিরহাম জমাইছে। এবার সেই ব্যক্তিটা তার এলাকার মানুষের কাছে গেছে, ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান আমি ইচ্ছা করেছি এই বছর আমি হজে যাব, আমার মনটা চাই এই বছর মক্কা মদিনা যাইতাম। ওই লোকটা কয় ভাইজান আপনারা কারা আছেন আমার সাথে মক্কা মদিনা যাইবেন? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে যখন গেল, তার এলাকার মানুষ কয় এই লোকটা তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই লোকটা তো কোনোদিন চুগলখড়ি করে নাই, এই লোকটা তো কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই, তার সাথে এবার আমরা হজে যাব। তার এলাকার মানুষও রাজি হইয়া গেল। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তার এলাকার মানুষ সহ আবাজান রওনা দিয়া দিল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একাধারে অনেক দিন হার। রবি বিন সুলাইমান কো ভাইজান মারহাবা কর, ও ভাইজান আমরা তো অনেক দিন হেঁটেছি বাজান। আগেকার মানুষ যারা হজ করতো, আগেকার যুগে আপনার প্লেন ছিল না, আগেকার যুগে আপনার বিমান ছিল না বাজান, জাহাজ ছিল না, গাড়ি ছিল না, বাস ছিল না। আগেকার যুগে মানুষ হাইটা হাইটা হজ করতো। রবি বিন সুলাইমান সহ তার এলাকার মানুষ সহ তারা বাজান রওনা দিয়ে দিল মক্কা মদিনায় যাইবে। এবার হাঁটতে 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 কয়েকদিন যখন চলে গেল, রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান আমরা এখানে তাবু টাঙ্গান, আমরা তো অনেক দূর পর্যন্ত হেঁটে চলে আসছি, আপনারা আজকে এই জায়গার মধ্যে বিশ্রাম নেন। রবি বিন সুলাইমান সহ তার এলাকার মানুষ সহ ওই জায়গার মধ্যে বাজান বিশ্রাম নিয়েছেন। হঠাৎ কইরা রবি বিন সুলাইমান হঠাৎ করে তার নজরে আসলো দূরে একটা মারে দেখা যায়, যেই মাটা পর্দানিসী মা, যেই মাটা পর্দানিসী মা, ওই মাটারে দেখা যায় হায় খায় মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার বলে।
মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচে রবি বিন সুলাইমান চিন্তা করলো, আগায় মাটা তো পর্দানিশী মা, মনে হয় মাটা বিধর্মী না, মাটাকে দেখে তো মনে হয় মুসলমান মা। আজকে আমরার হারিচাইলের জমিনে, আজকে আমরার হাসিমপুর মিয়ার বাজারের জমিনে দেখেন, বাজারের মধ্যে দিকে তাকান, দেখবেন পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? হায় মা বোনদের পর্দা উঠা গেছে, মা বোনরা পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। অথচ বাজান নামাজ যেইভাবে ফরজ বাজান, পর্দা করাও কিন্তু সেইভাবে ফরজ। এ কথা কোন ঠিক না বেঠে? আয়গায় রবি বিন সুলাইমান দেখলো ওই মাটা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। রবি বিন সুলাইমান আপনার চিন্তা করলো, আল্লাহ তো বলেছে যে ভালো কাজ দেখলে আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, রবি বিন সুলাইমান ওই মাটার পিছন পিছনে যাইতেছে। রবি বিন সুলাইমান ওই মাটার পিছন পিছন যখন যাইতে লাগলো, রবি বিন সুলাইমান মাটার বাড়ির সামনে আইসা দাঁড়াইলো। ওই মাটা ঘরের ভিতরে ঢুকলে হঠাৎ কইরা রবি বিন সুলাইমান শুনতে পাইলো ওই ঘর থেকে কান্নার আওয়াজ বাইর হয়। আল্লাহু আকবার বলে, কান্নার আওয়াজ বাহির হয়। রবি বিন সুলাইমান কই কে কান্না করে, কে কান্না করে? রবি বিন সুলাইমান ওই ঘরের পাক দিয়া দেখতেছে দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পড়ে গেছে বাজান। ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না মা। ও মা, আজকে 3 দিন ধরে কোনো খানা খাই না মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা। হায় গায় রবি বিন সুলাইমান চোখের পানি ফালাইয়া দিল। আয় দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা, মায়ের কদম দইরা কান্নাকাটি করতেছে, কয় মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি। ওই মাটা কান্না করে দিল, ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাটার সামনে চইলা গেল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? মা গো মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা গো মা, আপনাকে দেখে তো মনে হয় মুসলমান, আপনাকে দেখে তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানদের খাওয়াইবেন? ওই মারা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি হয়তো আমারে চিনেন নাই। ও হুজুর, আমি কি জানেননি? ওই মানা কয় হুজুর গো, আমি হইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলেন। কয় আমি কইলাম নবীজির আওলাদ। কয় মা গো মা, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া যায় না, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া না জায়েজ। মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাইলেন? আপনি কেন আপনার সন্তানদেরকে দিতেছেন? হায় হায়, ওই মাটা কয় হুজুর গো, দুঃখের কথা কি বলবো, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে 3 দিন ধরে আমার সন্তানরা কিছু খায় না। ওই মাটা কয় হুজুর গো, আমি তো নবীর আওলাদ, আমার ঘরে সম্পদ নাই, আমি চাইলেও মানুষের কাছে হাত পাততে পারি না। নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই, নবীর আওলাদরা তো মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীর আওলাদরা তো মানুষের কাছে কিছু চাইতে পারে না। হায় হায় হুজুর গো, ও হুজুর, এই জন্য আমি মরা পশুর মাংস আনছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আমি মনে করছি এই বছর কাজে যাব মা। ও মা, দুঃখের কথা কি বলবো, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তো বলে দিয়েছে, আমার আওলাদ রে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা।
আমার নবী তো বলছে আওলাদ রে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা আমি তো এই বছর হজের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছি মা। মা গো মা আমি দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছেন মা। মা আমি এই জন্য আপনার কাছে চলে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা আমি এই বছর হজ করব, আমার আল্লাহ হজটা কবুল করতেও পারে নাও করতে পারে। রবি বিন সুলাইমান কয় মা গো মা আমার নবী তো বলেছে আমার নবীর আওলাদ রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর আওলাদ রে ভালোবাসা নবীরে ভালোবাসা। ও মা আমি এই বছর হজ করলে হয়তো আমার আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, আমার নবী খুশি হয়ে গেলে আমি রবি বিন সুলাইমানের জন্য আত্মা জান্নাতও ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি রবি বিন সুলাইমানের জন্য আত্মা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হায় গায় রবি বিন সুলাইমান কই মা গো মা আমি এই বছর আর হজে যাইতাম না। রবি বিন সুলাইমান কই মা গো মা, ও মা মা গো মা আমার 100 দিরহাম আমি আপনি আর নবীর আওলাদ আমি আপনাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনারে আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনারে দিয়া দিলাম মা। হায় গায় রবি বিন সুলাইমান কান্না করতেছে। রবি বিন সুলাইমান মায়ের বাড়ি থেকে চইলা যাবে। ওই মাটা ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কর। ওগো আল্লাহ যেই ব্যক্তিরা তোমার বন্ধুরা আওলাদ রে বলে নাই আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি পাগলা বসো বসো না মা ওয়ালা আলি মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলেন না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আগা সোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে সে কে রাসূল ছিল যাহারা। মারহাবা কোন। আগা সোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে সে কে রাসূল ছিল যাহারা। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলেন না কত ভালো লাগতো দেখলে নূরের। শুধু নূরের নবীকে কইতে বলতে পারো ইনশাআল্লাহ। আমার নবীর রওজা মুবারক থেকে দেখতেছি আজকে হারিচাইলের জমিন থেকে আমার নবীর একটু দেখায় দেন কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। আগা রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। আরো জোরে বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। আব্বা জান বাবা জান ও আমার হারিচাইলের মানুষ, তার এলাকার মানুষ রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কোন। ও ভাইজান ঘরের মধ্যে আসেননি, দরজা খোলেন দরজা খোলেন। হায় হায় তার এলাকার মানুষ তার বাড়ির মধ্যে গেল, ডাক দিয়া কয় ভাইজান যদি ঘরে থাকেন দরজাটা খোলেন। রবি বিন সুলাইমান তারপরে যখন তারা ডাক দিল রবি বিন সুলাইমান ঘরের দরজাটা খুললো, ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারলেন ভাইজান? আপনি আমাদের সামনে কেমনে প্রতারণা করলেন? আমাদের সাথে কিভাবে মিথ্যা কথাটা বলতে পারলেন? রবি বিন সুলাইমান কয় ভাইজান ও ভাইজান আপনারা কিসের কথা বলতেছেন? আমি তো আপনাদের কথা বুঝতেছি না। আমি কি মিথ্যা কথা বললাম? আমি কখন আপনাদের সাথে প্রতারণা করলাম? রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কোন।
ও ভাইজান, আপনারা আমার সাথে বুঝে মস্কারা করেন, আপনারা আমার সাথে বুঝে ঠাট্টা করেন। রবি বিন সুলাইমান কো ভাইজান কি হয়েছে আমারে খুইলা বলেন। এবার তার এলাকার মানুষ কো ভাইজান, ও ভাইজান আপনি তো এই বছর বলেছেন হজ করবেন না, এই বছর তো বলেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন না, আপনি তো বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না, 2-4 বছর পর হজ করবেন। ভাইজান আমরা দেখি আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায়, তো আস্তে বলেন জোরে বল, আমরা দেখলাম আপনি আমাদের আগে মক্কাতুল মুকাররমায় হাজির। তার এলাকার মানুষ কয় ভাইজান শুধু মক্কাতুল মুকাররমায় না, আপনাকে আমরা সাফা মারওয়ায় দেখেছি, আপনাকে আমরা মিনায় দেখেছি, আপনাকে আমরা মুজদালিফায় দেখেছি, আপনাকে আমরা আরাফায় দেখেছি, জামরায়ে আকাবার মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমরা যখন নবীর রওজার মধ্যে গেলাম আমরা দেখতেছি আপনি নবীর রওজার সামনে যাইয়া গড়ায়া গড়ায়া কান্না করেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কোন। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি কি পারলেন আমাদের সাথে মিথ্যা কথা বলার জন্য? রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ কয় ভাইজান ভাইজান আপনি এই কাজটা কেমনে করলেন ভাইজান, ও ভাইজান। রবি বিন সুলাইমান কয় ভাইজান খোদাকে কসম করে কই আমি আমার ঘরের মধ্যেই ছিলাম। রবি বিন সুলাইমান কো ভাইজান আপনারা কেউ বলতেছেন আমারে মক্কায় দেখছেন, আপনারা কেউ বলতেছেন মদিনায় দেখছেন, খোদা কি কসম করে বলি আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়াই নাই। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান কই ভাইজান, ও ভাইজান খোদা কি কসম করে বলি আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল আপনি এখনো আমাদের সাথে মিথ্যা কথা কন, আমরা আপনারে দেখলাম মক্কায়, আমরা আপনারে দেখলাম মদিনায়, আমরা আপনারে দেখলাম নবীর রওজার সামনে, আপনি কেমনে আমাদের সাথে মিথ্যা কথা কন? রবি বিন সুলাইমান কই ভাইজান মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। তার এলাকার মানুষ ভাইজান সব কিছু বাদ দিলাম, আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়েছেন সেটার কথা কি বুইলা গেছেন? কয় আপনি যে নবীর রওজার সামনে একটা ব্যাগ দিয়া গেছেন ওই ব্যাগটার কথা কি বুইলা গেছেন? ওই ব্যাগটার কথা কি মনে নাই? রবি বিন সুলাইমান কয় ভাইজান ভাইজান আপনারা কিসের ব্যাগের কথা বলেন? কয় নবীর রওজার সামনে যে ব্যাগটা দিছেন নেন আপনার ব্যাগ আপনি নিয়ে যান। হায় গায় আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন, আপনি আমাদের সাথে প্রতারণা করছেন, আপনি বলেছেন এই বছর আপনি হজ করবেন না, এই বছর আমাদের সাথে যাবেন না, 2-4 বছর পরে হজ করবেন। আমরা আপনাকে মক্কায় দেখলাম, আমরা আপনাকে মদিনায় দেখলাম, আমরা আপনারে নবীর রওজার সামনে দেখলাম, আপনি যে আমাদেরকে ব্যাগটা দিলেন এই ব্যাগটাও আপনার কাছে আইনা দিলাম। রবি বিন সুলাইমান কয় আল্লাহ মারহাবা কোন। ওগো আল্লাহ আল্লাহ গো আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর হজে গেছি। আল্লাহ গো আপনি তো দেখছেন আমি আমার ঘরে ছিলাম। রবি বিন সুলাইমান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছে, রবি বিন সুলাইমান কান্নাকাটি করতেছে। তার এলাকার মানুষ তার বাড়ি থেকে চইলা গেল ব্যাগটা দিয়া। রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজে গেছি, আমার এলাকার মানুষ কয় আমার নাকি এই বছর মক্কা মদিনায় দেখছি। ওই লোকটার দেরি করলো না, 2 রাকাত নফল নামাজ পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়া ওই লোকটা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে লাগলো। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 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 ওই লোকটার হঠাৎ করে ঘুম চলে আসলো। আমার নবী কয় পাগলা আমার হবা তাকবীর তাকবীর নারাই তাকবীর নারাই রিসালাত নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাইরি সাহেবের আগমন হারিচালবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ যার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান মেহমান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা। ইনশাআল্লাহ হুজুর আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। জবানটা কিরে মাইক দেস করে অফ করে দিলি রে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাকে বাংলার দ্বিতীয় তাহিরি বলা হয়, মারহাবা বলবেন না? ভাইজানের আলোচনা অত্যন্ত সুন্দর। এই বছর অনেক জায়গায় ভাইজান এই নিয়ে 3টা প্রোগ্রাম, মারহাবা বলেন। কুমিল্লা বিবির বাজার, আজকে এখানে, আরেক জায়গায় মাধবপুরে করেছি, মারহাবা বলেন না? আলহামদুলিল্লাহ। আসলে নবীর আশেকরা যারা, তাদেরকে সারা বাংলার সব জায়গায় আশেকের রাসূলের টাইম নেয়, কথা কোন ঠিক না? তো বাজান, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি কি শেষ করবো জায়গাটা নাকি ছেড়ে দিতাম? চলতনি আমি শেষ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করবো না। একটু দূরে সরে বাদাই করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা। আমি উম্মত দূরদেশী, হৃদয় তোমার ছবি এঁকেছি নবী, হৃদয় তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, বলা যাবে তো ইনশাল্লাহ? আমরা কি নবীর থেকে কাছে না দূরে? একটু আজে জানান। আমি উম্মত দূরদেশী, হৃদয় তোমার ছবি এঁকেছে নবী, হৃদয় তোমার ছবি এঁকেছে। বলেন আমি উম্মত দূরদেশী, হৃদয় তোমার ছবি এঁকেছে নবী, হৃদয়ে তোমার ছবি। আমি উম্মত বড় সগায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে গায়, ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। তোমারি কথা যে মেনেছে নবী গো, খোদাকে তাহার মানা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমারি কথা যে মেনেছে নবী গো, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে দেখো খবর পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।
আয় গায় ওই পাগলা কান দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মানুষ কয় আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজ করছি আমার এলাকার মানুষ কয় আমি নাকি এই বছর মক্কা মদিনায় গেছি রবি বিন সুলাইমান আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে কান্না করতেছে ওই লোকটা কয় আল্লাহ ওগো আল্লাহ আমার এলাকার মানুষ আমার এত বড় অপবাদ দিছে ওই পাগলাটা দুরূদ শরীফ পড়তে পড়তে হায় হায় যখন ঘুমায়া গেছে বাজান আমার মায়ার নবী তার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে আল্লাহু আকবার বলেন আমার নবী তার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে আমার নবী কয় পাগলা পাগলা রে তুমি আমি নবীর আওলাদে ভালোবাসা 100 দিরহাম দিছো আমার আল্লাহ তাআলা তোমার এই হজটা আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল কইরা নিছে তাহলে বুঝা গেছে নবীর আওলাদরে ভালোবাসলে আমার নবীও ভালোবাসে নবীর আওলাদকে ভালোবাসলে আমার আল্লাহও ভালোবাসে কথা কোন ঠিক না বেঠে মনে রে তুই বেবলা একদিনে হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলেন মনে রে তুই বেবলা একদিনে হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না হায় গায়ে তুমি ঘোর শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে তুমি ঘোর শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না হায় গায়ে দামি কাপড়ে খুলে নিবি সাদা কাপড়ে পরাইবে দামি কাপড়ে খুলে নিবে সাদা কাপড়ে পড়াইবে আতর গোলাপ ছিটাইবে চিন্তা করো না হায় গায়ে মনে রে তুই বেবলা একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না হায় গায়ে মনে রে তুই বেবলা একদিন গবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না কথা কোন ঠিক না ঠিক আগায় এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না হায় হায় মায়ে কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা মায়ে কান্দিবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা যতই কাদা কাদুকে রে বাই থাকা যাবে না বলেন মনে রে তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না হায় গায়ে মনে রে তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে তোলা জেনেও জানো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য 5টা মিনিট একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ, একটা জবান বন্ধ রাখেন না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। একজনে জিন্দা নবী শুয়া আসে গো ববে মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। নবী দোন একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। একজন মায়ার নবী শুয়া আসে গো ববে মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। নবী দোন একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। রাতর নিশা কালে নবী গো নবী আইসো আমার ঘরে। মারহাবা আল্লাহ। রাতের নিশা কালে নবী গো নবী আইসো আমার ঘরে। মারহাবা আল্লাহ। পাপি তমন শীতল হইত গো নবী আপনাকে দেখিলে, নবী গো একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। নবী দোন একবার দেখা দিবানি আমারে। মারহাবা আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মানুষ নাহিল গো আল্লাহ, আদমকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আদমকে পাঠাইলেন গো আল্লাহ, হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। মারহাবা আল্লাহ আল্লাহ।
জবান খুলে আল্লাহ 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 বানাইলো কহব তো জাতি আর বানাইলো প্রেম প্রীতি মারহাবা আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আমল শূন্য জীবন আমার কেমনে যাইব ওই পাহাড়ে আমি মইরা গেলে মাটি দিও আমার নবীর দরবারে মারহাবা আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার নবীর দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।